দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9 শতক জমির উপরে পরীক্ষামূলকভাবে গম চাষ করা হয়েছে। তো এইখানে এটা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা অন্তর্গত। এখানে চারপাশে শুধু সরিষার আবাদ হয়। আপনারা দেখতে পাচ্ছেন শুধু সরিষা আর সরিষা, যেদিকে তাই আমাদের সরিষা সরিষা। তো এখানে সাধারণত খুব একটা গমের চাষ হয় না। তো এখানে দেখতে পাচ্ছি একজন সফল কৃষক আব্দুল সাত্তার কাকা, উনি পরীক্ষামূলকভাবে এখানে প্রথমবারের মতো গম রোপণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ এই জমিতে গম। একটা শীষ কিন্তু অনেক সুন্দর সুন্দর, মানে খুবই পরিপূর্ণ শীষ আর পরিপুষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু। তো এই জমিতে উনি প্রশিক্ষণ গ্রহণ করে প্রথমবারের মতো গম চাষ করেছেন। এখানে এর আগে সরিষা চাষ করা হতো। তো এই চাষের প্রেক্ষিতে উনি আশাবাদী যে সামনে এখানেই খুব ভালো একটা উৎপাদনকৃত গম উনি পাবেন, এবং এই পরীক্ষা সফল হলে তিনি এই জমি সহ তার আর জমিতে গম চাষ করবে। তো আমরা কাকা এখানে আছে, তো কাকার সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাই যে তিনি কিভাবে শুরু করেছেন, এখানে কত শতক জমি আছে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা গম নিয়ে আর কি পরিকল্পনা আছে সেই বিষয়ে আপনাদের একটু জানাই। তো দর্শক মণ্ডলী, আমরা সেই সফল কৃষক কাকা সাত্তার কাকার কাছে যাচ্ছি। আপনাদের একটু কিছু তথ্য আমরা একটু দেওয়ার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু এদিক তাকান, আপনাকে ভিডিও করতেছি আমরা। ভালো আছেন আপনি? না, আলহামদুলিল্লাহ। আচ্ছা মন্ডলী, আমরা কিন্তু এই যে ক্ষেতের মধ্যে প্রবেশ করলাম, মানে এত সুন্দর লক লকা সবুজ ডাটাগুলো আমার খুবই প্রেমে পড়ে গেছি গাছগুলোর। তো আমরা একটু কাকার সাথে একটু কথা বলে আপনাদের একটু কিছু বিষয় শেয়ার করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে শুধু সরিষা আর সরিষা চাষ হয়, সব জায়গাতেই শুধু সরিষা। জাস্ট এই একটা জমি দেখতে পেলাম, এখানে শুধু গম চাষ হচ্ছে। এটা আপনার জমিতে না? জি। আপনি এখানে গমের চাষ শুরু করছেন? এখানে গমের চাষি করছি। এটা গম বুনছি 20 বছর পর। আর 20 বছর পর এখানে এই প্রথম গম চাষ করলেন? প্রথম গম চাষ। এর আগে এখানে কি কি মনে হতো? এই আলুর চাষ করা হতো। আলু টালু, মানে সব অন্যান্য শস্য চাষ করা হতো। অন্যান্য শস্য চাষ করা হতো। তো হঠাৎ করে এই জমিতে গম চাষ এটা কিভাবে, মানে কি জন্য শুরু করলেন? এটা মনে করেন যে মনে করেন এটা প্রথম করছি আমি, যে শখ যে আবারটা উঠে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর থেকে এখানে তো আগে গম অনেক বছর আগে হতো, কিন্তু এখন যে শস্য ছিল। আচ্ছা আচ্ছা আমি আবার হঠাৎ করে মনে করেন এই চাষটা আমি লিখলাম। আচ্ছা। কারণ যে খরচটা কম আছে। আচ্ছা। কিন্তু এখন দেখতেছি আমি বুনে লয়া, বুঝছেন, হ্যাঁ। এখন মনে করেন ইঁদুর লাগছে খুব। আচ্ছা আচ্ছা। ইঁদুর লাগছে, ইঁদুরের ওষুধ প্রতি প্রয়োগ করতেছি। আচ্ছা আচ্ছা। এখন আল্লাহ পাক যে কি করবে এটি আমি বলতে পারতেছি না। মানে একটু সমস্যা, মানে একটু সমস্যা দিয়েছে না? এই শুধু এন্দুর সমস্যা? ইঁদুরের সমস্যা, অন্য কোনো সমস্যা নাই? অন্য কোনো সমস্যা নাই। এখানে কত শতক আপনি গম রোপণ করছেন? এখানে 9 শতক জমি আমি গম বলছি। এখানে এইটুকু 9 শতক না? এইটুকুই 9 শতক। এই চারপাশে আমরা দেখতে পাচ্ছি 9 শতক এখানে। আচ্ছা। এখন আমরা যে ফলন দেখতে পাচ্ছি খুব ভালো লাগতেছে। তো আপনি কি এই ফলনে মোটামুটি খুশি তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি খুবই খুশি। কিন্তু মনে করেন যে আল্লাহ পাক যদি গমটা ইঁদুরের হাত থেকে বাঁচায়, আচ্ছা আচ্ছা, তাহলে আমি মন চারি গম পাবো ইনশাআল্লাহ। পাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই 9 শতকে? এই 9 শতকে মন চারি গম জমি। আচ্ছা। এই যে আপনি যে এখানে একা একা মানে গম বলছেন একা, তো আশেপাশের জমি জমা কি যারা মালিক তারা কি আপনার এই গম রোপণ করা দেখে কি মানে উৎসাহী হচ্ছে নাকি তারা কি বলে? খুব উৎসবই হচ্ছে, মানে আরো সামনে বছর যেমন আছে আরো বেশি হবে ইনশাআল্লাহ। মানে তারা আপনার এই গম দেখে খুব খুশি। ওনারা মানে চাষ সম্ভাবনা আছে চাষ করার? হ্যাঁ, সম্ভাবনা আছে চাষ তা আপনার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো গম আছে, আমরা তো দেখতেছি, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়েছে। আপনার মোট কত কত বিঘা জমি চাষাবাদ করেন আপনি? হ্যাঁ, আমি মনে করেন গরিব মানুষ, লিস্ট রেখে মনে হয় বিঘা 5 জমি আবাদ করি। সবকিছু মিলে? সবকিছু মিলে। আপনার নিজস্ব কত বিঘা জমি আছে? নিজস্ব 1 বিঘা জমি আছে। আচ্ছা, 1 বিঘা। আচ্ছা, এটা কি আপনার নিজস্ব না, এটা কট বা লিজ? এটা মনে করেন যে লিজ রাখা। এটা লিজেন না? লিজে। আচ্ছা, এই গম চাষ সম্পর্কে যদি একটু প্রক্রিয়াগুলো একটু জিজ্ঞেস করি, বলা যাবে না? জি, বলো। তো এই গম চাষের ক্ষেত্রে সাধারণত প্রথমে কিভাবে কি করতে হয়? প্রথমত মনে করেন যে চাষ করছি, চাষ করার পর বোনার সময় আমি 9 শতকে 8 কেজি ফসফেট দিছি। আচ্ছা আচ্ছা। টিএসপি আচ্ছা সার আর 3 কেজি ইউরিয়া সার ব্যবহার করছি। আচ্ছা।
আর মনে হয় যে বুরুন সার ব্যবহার করছি হলো গা 1 পোয়া হানি এই গমের জন্য? গমের জন্য। আচ্ছা আচ্ছা। এই যে বীজ যে বপন করছেন, এই বীজ কোথা থেকে সংগ্রহ করা? এই বীজ সংগ্রহ করছি হাটের থেকে, মানে যারা বিক্রি করে গম যারা বাজারে বিক্রি করে ওদের কাছ থেকে বেছে ওদের নিলেন? কাছ থেকে বেছে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যখন শুরু থেকে গম চাষের ক্ষেত্রে প্রথম দিকে কি ধরনের সমস্যা হয়? প্রথম দিকে মনে করেন যে গম বোনার পরে মনে করেন যে গমের 4-5 পাতা বড় হওয়ার পর মনে করেন যে পানি দেওয়া লাগে, পানি দিতে পানি হয়? সেচ দেওয়া লাগে। এখানে কি পানি নিষ্কাশনের ব্যবস্থা সেরকম আছে? হ্যাঁ আছে, ইনশাল্লাহ আছে। কোথা থেকে পানি দেন এখানে? এখানে মনে হয় পাশে একটা পুকুর আছে ছোট্ট, ওখানে মোটর লাগাইয়া এই 9 শতক জমি ভিজেছি মানে একা একাই করতে হয় যেহেতু একা একাই। আপনি ছাড়া তো এখানে কেউ নাই। না, সবাই থাকলে শতবা হ্যাঁ বোরিং টোরিং করে এক সিস্টেমে পানি দেওয়া যেত। আচ্ছা, তো এখন এই গমের কয় মাস বয়স চলছে আপনার? এ গমের বয়স মনে করেন যে মাস 2 হবে, মাস দিয়ে হবে? মাস 2 হবে গমের বয়স। এক গম পরিপূর্ণ পাকতে কত সময়, কয় মাস সময় লাগে? এই মনে করেন যে আপনার হ্যাঁ মনে করেন ওইরকম চৈতের কাছাকাছি, আর ও দূর যাবে না, এর আগে উঠে যাবে। কয় মাস পুরো সময় লাগে? আবার তো মাস 3 তো লাগেই। পুরো মাস, 3 মাস লেগে যায়? হ্যাঁ পুরো 3 মাস 3.5 মাস লেগে যায়। আর আপনি এগুলো গম কাটার পরে কি ধান টান কাটবেন নাকি? জি না, এখানে সবজির আবাদ হবে। সবজির আবাদ হবে? জি। আচ্ছা, তো যে আপনি যে এই গম রোপণ করছেন, এটা কি বিক্রি করবেন নাকি শুধু খাবার জন্য? এরা আল্লাহ যদি ভালো সই সালামতে দেয়, আমার তো চালান বাসার লাগবে, কিছু বিক্রি করবো, খাবো আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ। এটা কি সম্পূর্ণ পরীক্ষামূলক না? এটা পরীক্ষামূলক বানা যে হয়েছে, কেমন হয়? কেমন হয় দেখা যাক ফলনটা কি আসে। হ্যাঁ, তো আপনি মানে যে আশায় রোপণ করছিলেন জি। তা থেকে আপনি কতটুকু আশাবাদী যে আপনার এই সফল চেষ্টা কতটুকু সফল হবে? সফলতা মনে করেন মন চারি গম আল্লাহ যদি দেয় তাহলে আমি লাভবান হবো আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। হবে তো ইনশাল্লাহ, নিয়ে মানে নিয়ে আশা আছে? ইনশাল্লাহ আশা আছে। আচ্ছা, হ্যাঁ। যে এই মুহূর্তে এখন যে সিচুয়েশন অবস্থা, তাই না? জি তো এখন তো যে দেখতে পাচ্ছি সকল মানে সবগুলো গমের সাথে যে ফুল আছে, জি জি। তো এটা আবার এখন থোরের সময় না? এখন এখন ফুলে নিয়ে জারি গেছে, এখন তো ফুল ফুটছে আর কি। ফুল ফুটে গেছে, এখন মানে বড় হবে শুধু? বড় হবে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কি সার প্রয়োগ করতেছেন এই মুহূর্তে এসে? এখন এর মুহূর্তে মনে হয় যে সার প্রয়োগ করা হয়েছে হলো গা, কিছুদিন আগে দেওয়া হয়েছে হলো গা এমিস্টার টপ আর পটোজিন, আচ্ছা আচ্ছা সিনজিনটিনের কোম্পানির। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক একবার আছে। প্রয়োগ করা হয়েছে, আর মানে এই 7 দিন পর আবার দিতে হবে বলে। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখলাম যে এই অত্র এলাকার মধ্যে মানে এই আশেপাশে 2-4 গ্রামের মধ্যে গম নাই, এটা প্রথম এই একটা খেতে গম দেখলাম। তো এই গম চাষে আপনার এই 900 থেকে মোটামুটি সমস্ত খরচে এই যাবত কত টাকা খরচ হয়েছে, এরকম হিসাব কি আছে আপনার কাছে? না ওটা আর হিসাব করি না। হিসাব করা হয়নি? না না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা একটু এই জমিটা একটু ঘুরে দেখি চারদিকে, আচ্ছা না? আচ্ছা দেখেন।